এটা নাকি জামাত ছাপাইছে, এখানে নাকি ভুল আছে। আমি শিবির ছিলাম, শুনেন আপনাকে শিবির কি রায় দিয়েছে কোরআন শরীফ ছেড়ার বা পড়ার? আর সেই কিন্তু প্রকাশ্যে কোরআন পড়াচ্ছে। পবিত্র কুরআন প্রতিটি মুসলমানের কাছে প্রাণের চেয়েও প্রিয়, যার একটি হরফ বা অক্ষরের অবমাননাও কোনো মুমিনের পক্ষে সহ্য করা অসম্ভব। কুরআনে আগুন ধরানোর মতো হাড়হিম করা ঘটনা ভাবলেই যে কোনো মুসলিমের হৃদয় কেঁপে ওঠে, আত্মায় রক্তক্ষরণ হয়। তবে এমনই এক চরম আঘাত হানার চেষ্টা এবং ধৃষ্টতার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক টিএসসি প্রাঙ্গণে। পবিত্র কুরআনে ভুল আছে এমন চরম বিভ্রান্তিকর ও ধৃষ্টতাপূর্ণ দাবি করে এক যুবক প্রকাশ্যে মহাগ্রন্থটিতে আগুন দিতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে। ঘটনাস্থল থেকে জানা যায় ওই যুবক নিজেকে একসময় শিবির করতেন বলে দাবি করেন এবং তার অভিযোগ এই কুরআনটি জামাত শিবির ছাপিয়েছে বলেই এতে ভুল আছে। এমন উস্কানিমূলক কথা বলে সে পবিত্র কুরআনে আগুন দেয় এবং পুড়িয়ে ফেলার চেষ্টা চালায়। তবে ইসলামের অবমাননা এবং এমন স্পর্ধা দেখে উপস্থিত জনতা মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন। তারা ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে উত্তম মধ্যম দেয় এবং তাৎক্ষণিকভাবে তাকে পুলিশের হাতে তুলে দেয়। জনতার দাবি, কুরআনে ভুল আছে সেটা সে না প্রমাণ করেই আগুন দিল কিভাবে? ক্ষুব্ধ জনতা এই জঘন্য অপরাধের জন্য তার দৃষ্টান্তমূলক ও উপযুক্ত শাস্তির জোর দাবি জানিয়েছেন। ইতিহাস ও বাস্তবতা সাক্ষ্য দেয়, মহান আল্লাহ তাআলার অবতীর্ণ এই মহাগ্রন্থের কোনো বাণী বা তথ্যে আজ পর্যন্ত পৃথিবীর কেউ কোনো ভুল প্রমাণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত তা সম্ভবও নয়। যে মহাগ্রন্থের হেফাজতের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন, তার অবমাননা করার সাধ্য কারোরই নেই। পবিত্র কুরআন নিয়ে এমন ধৃষ্টতা কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানে না, বরং সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির এক গভীর চক্রান্তের আভাস দেয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।